আপনি কি একজন ছাত্র মনে মনে ভাবছেন পড়াশোনার পাশাপাশি যদি নিজের একটা ইনকাম সোর্স থাকতো, কিন্তু ভাবছেন আমার হাতে তো ব্যবসা করার মতো টাকা নেই। আপনার হাতে টাকা না থাকলেও পর্যাপ্ত সময় আছে। আপনি এই সময়কে কাজে লাগিয়ে টাকায় রূপান্তর করতে পারেন। আজকের দিনে ইনকাম করতে বড় পুঁজি লাগে না। আপনি যদি স্টুডেন্ট অবস্থায় ব্যবসা শুরু করতে পারেন, তবে ভবিষ্যতে আপনার ব্যবসা অনেক বড় হয়ে যাবে। তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই। আজ আমি আপনাকে বলবো ছাত্রদের জন্য সহজ কিছু ব্যবসার আইডিয়া, যেগুলো আপনি পড়াশোনার পাশাপাশি শুরু করতে পারেন, অল্প টাকা আর অল্প ঝুঁকি নিয়ে, কিন্তু শেখার সুযোগ অনেক। তাহলে চলুন শুরু করি। নাম্বার 1, অনলাইন কোর্স বা টিউশনি। আপনি যদি কোনো একটা সাবজেক্টে একটু ভালো হন, তাহলে বিশ্বাস করুন সেটাই আপনার ইনকামের সবচেয়ে সহজ পথ হতে পারে। এখানে আপনাকে বড় শিক্ষক হতে হবে না, শুধু আপনার থেকে এক ধাপ পিছিয়ে থাকা কাউকে শেখাতে পারলেই যথেষ্ট। ভাবুন তো, আপনি যেটা আজ সহজে বুঝতে পারেন, আরেকজন ছাত্র সেটা বুঝতে গিয়ে হিমশিম খাচ্ছে। ঠিক এখানেই আপনার সুযোগ। আপনি চাইলে লাইভ ক্লাস নিতে পারেন, আবার চাইলে রেকর্ড করা ভিডিও দিয়ে ছোট্ট একটা কোর্স বানাতে পারেন। জুম, গুগল মিট বা এমনকি ফেসবুক গ্রুপ সবই এখন ক্লাসরুম। এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা কি জানেন? এখানে ইনভেস্টমেন্ট প্রায় শূন্য, একটা মোবাইলই যথেষ্ট, আর আপনার রুমটাকেই স্টুডিও বানিয়ে নেন। শুরুতে হয়তো স্টুডেন্ট কম হবে, কিন্তু একবার ভালো রেজাল্ট দেখাতে পারলে স্টুডেন্ট নিজেরাই আপনাকে খুঁজে নেবে। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, আপনি অন্যকে শেখাতে শেখাতেই নিজের জ্ঞান আরও শক্ত করে ফেলবেন। নাম্বার 2, অনলাইন রিসেলিং বিজনেস। কেউ কেউ ভাবে আমার নিজের কোনো টাকা নেই, তাহলে ব্যবসা করব কিভাবে? এখানে অনলাইন রিসেলিং বিজনেস আপনার জন্য পারফেক্ট সমাধান। এই ব্যবসায় আপনাকে নিজে কিছু বানাতে হয় না, বড় কোনো ইনভেস্টমেন্টও দরকার হয় না। অন্য কারো প্রোডাক্ট যেমন পোশাক, কসমেটিক্স, ঘরোয়া জিনিস বা অ্যাক্সেসরিজ আপনি শুধু অনলাইনে প্রমোট করবেন। কাস্টমার অর্ডার দিলে সাপ্লায়ার সেই প্রোডাক্ট পাঠিয়ে দেবে, আর মাঝখান থেকে আপনি আপনার প্রফিটটা রাখবেন। একজন ছাত্র হিসেবে এটা দারুণ সুবিধার, কারণ এখানে সময়ের উপর আপনার পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। ক্লাসের ফাঁকে, বাসায় বসে বা মোবাইল দিয়েই এই ব্যবসা চালানো যায়। শুরুতে আপনি ফেসবুক প্রোফাইল, পেজ বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ব্যবহার করতে পারেন। আলাদা ওয়েবসাইটের দরকার নেই। ধীরে ধীরে কাস্টমার ট্রাস্ট তৈরি হলে অর্ডার বাড়বে, আর তখনই বুঝতে পারবেন ছোট করে শুরু করা এই রিসেলিং বিজনেসই একদিন আপনার বড় ইনকাম সোর্স হয়ে যেতে পারে। নাম্বার 3, ডিজিটাল প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি। আপনি যদি এমন কোনো কাজ জানেন যেটা ইন্টারনেটের মাধ্যমে পাঠানো যায়, তাহলে বুঝে নিন আপনার হাতেই একটা ডিজিটাল বিজনেস আছে। ডিজিটাল প্রোডাক্ট বা সার্ভিস মানে এমন জিনিস যেটা বানাতে একবার সময় লাগবে, কিন্তু বিক্রি করা যাবে বারবার। ধরুন আপনি ভালো নোট বানাতে পারেন, পিডিএফ তৈরি করতে পারেন, ডিজাইন করতে পারেন, বা কাউকে অনলাইনভাবে কোনো সার্ভিস দিতে পারেন। এই সবই ডিজিটাল প্রোডাক্ট বা সার্ভিসের মধ্যে পড়ে। একজন ছাত্র হিসেবে এর সবচেয়ে বড় সুবিধা হলো এখানে স্টক রাখার ঝামেলা নেই, ডেলিভারির টেনশন নেই, আর আলাদা দোকান ভাড়া নেওয়ার দরকারও নেই। আপনার মোবাইল বা ল্যাপটপই এখানে আপনার অফিস। শুরুতে আপনি ফেসবুক গ্রুপ, নিজের প্রোফাইল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করতে পারেন। ধীরে ধীরে কাস্টমার যখন আপনার কাজের ভ্যালু বুঝবে, তখন তারা নিজেরাই আবার আপনার কাছে ফিরে আসবে। আর সবচেয়ে মজার ব্যাপার জানেন, আপনি ঘুমালেও আপনার ডিজিটাল প্রোডাক্ট বিক্রি হতে পারে। এই সুযোগটাই ডিজিটাল বিজনেসকে অন্য সব ব্যবসা থেকে আলাদা করে। নাম্বার 4, ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা। আপনি যদি ছবি তুলতে বা ভিডিও বানাতে ভালোবাসেন, তাহলে এটাকে শুধু শখ হিসেবে না রেখে ইনকামের সোর্স বানানো সম্ভব। আজকের দিনে ভালো ক্যামেরা না থাকলেও সমস্যা নেই, একটা স্মার্টফোন দিয়েই অনেক ছাত্র নিয়মিত আয় করছে। আপনি শুরু করতে পারেন ছোট ছোট কাজ দিয়ে, যেমন জন্মদিনের অনুষ্ঠান, ফ্রেন্ডের কোনো ইভেন্ট, প্রোডাক্ট ফটোগ্রাফি বা ফেসবুক রিল বানানো। শুরুতে হয়তো সবাই আপনাকে সিরিয়াসলি নেবে না, কিন্তু আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করেন আর কাজের কোয়ালিটি ভালো রাখেন, তাহলে ধীরে ধীরে পরিচিতি তৈরি হবে। ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব এই প্ল্যাটফর্মগুলোই হতে পারে আপনার ফ্রি মার্কেটিং জায়গা। আপনার কাজ যত বেশি মানুষ দেখবে, তত বেশি কাজের সুযোগ আসবে। একজন ছাত্র হিসেবে এর সবচেয়ে বড় সুবিধা হলো আপনি নিজের সময় অনুযায়ী কাজ নিতে পারেন। আর সময়ের সাথে সাথে যখন আপনার স্কিল বাড়বে, তখন একই কাজের জন্য আপনি আগের চেয়ে বেশি চার্জ করতে পারবেন। একসময় এই শখটাই আপনার পরিচয় আর ইনকামের বড় উৎস হয়ে যেতে পারে। সবশেষে কথা একটাই, আজ আপনি যে সিদ্ধান্ত নেবেন, সেটাই আপনার আগামীকাল তৈরি করবে। বড় কিছু করার জন্য বড় পুঁজি লাগে না, লাগে সাহস করে শুরু করার মানসিকতা। কিন্তু বিশ্বাস করুন, একদিন এই ছোট শুরুটাই আপনার সবচেয়ে বড় গর্ব হবে। আপনার সময় আছে, শেখার সুযোগ আছে, আর ইন্টারনেট আপনার হাতের মুঠোয়। এখন প্রশ্ন একটাই, আপনি কি শুধু ভিডিও দেখবেন, নাকি একটাও আইডিয়া নিয়ে আজই শুরু করবেন? মনে রাখবেন, ভবিষ্যৎ তাদেরই হয় যারা আজ অ্যাকশন নেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও বাস্তব ও মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।